আমি কি করব? আমার এই মেয়ের নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি জানি না। আমি কি করব? আমি যে পলাশ সাহার মা ওরফে সুস্মিতার শাশুড়ি ঠিকমতো খেতে দিতে চাইতেন না সুস্মিতাকে। পলাশ সাহার পুলিশের চাকরি, রাত ৩টা-৪টা যখনই ডিউটি শেষ হতো বাড়ি এসে সুস্মিতাকে খাইয়ে তারপর ঘুমাতো। ওরে না খাই রাখতো, মারতো, কখনো বলতো না মা তুমি কষ্ট পাবো, ওই জামাই এসে খাওয়াই দিত। ওই অপারেশনের তো আসতো রাতে ৩টা-৪টার সময়, ওরে খাওয়াইয়ে খাইতো মা। পলাশ সাহার শেষ দিনে তার মায়ের সাথে তার তুমুল ঝগড়া হয়েছিল। তার মা বলেছিলেন সুস্মিতাকে ডিভোর্স দিতে, কিন্তু পলাশ সাহার পক্ষে সম্ভব ছিল না মায়ের বিপরীতে যাওয়া কিংবা সুস্মিতাকে ডিভোর্স দিয়ে দেওয়া। ওই দিনই পলাশ সাহা তার শাশুড়িকে ফোন দিয়ে জানায় তার বাড়িতে যেতে, কিন্তু পলাশ সাহার শাশুড়ি জানায় বাবা ২.৫ বছর তোমাদের বাড়িতে যায় নাই, কোনো ঝগড়া নিয়ে তোমাদের বাড়িতে যেতে চাই না, তোমার ডিভোর্স দেওয়ার হলে তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। আমি বললাম না, আমি গ্যাঞ্জাম নিয়ে মেয়ে বাড়ি যাবো না, তোমার বাড়ি কোনোদিন যাইনি, আমার মেয়ের তুমি দিয়ে যাও, ডিভোর্স দেবে তা বলো আমার সমস্যা নাই, তোমার মা ভালো থাক। ২০ বছর বয়সী সুস্মিতার জীবনের এই করুণ পরিণতির জন্য তার বাবা মায়ের চোখে দিশেহারা অবস্থা। এর মধ্যে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। পলাশ সাহা তার কর্মস্থল থেকে যে টাকাটা পাবে সেই টাকাটা কে পাবে সেটা নিয়ে সৃষ্টি হয়েছে নানান বিতর্ক। অনেকেই বলছে সুস্মিতার তো পুরো জীবনটাই পড়ে রয়েছে, তার মধ্যে সুস্মিতা যদি প্রেগন্যান্ট হয় তার দায়িত্বই বা কে নেবে, এই টাকাটা সুস্মিতারই পাওয়া উচিত। অনেকেই আবার এটা বলছেন যে টাকাটা সুস্মিতা নয় পলাশের মায়ের পাওয়া উচিত। সুস্মিতার হয়তো পরে আবার বিয়ে হয়ে যাবে, কিন্তু পলাশের মা একজন বৃদ্ধ মহিলা, তার কি হবে? কিন্তু অনেকে আবার এটাও বলছে পলাশের মায়ের বাকি ছেলেরা আছে যারা কিনা প্রতিষ্ঠিত, তার একটা উপায় আছে, কিন্তু সুস্মিতার কি হবে? মানে মোটামুটি দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে বক্তব্য। দর্শক, আপনার কাছে কি মনে হয় কে টাকাটা পেলে ন্যায্য পাওয়া হবে? অবশ্যই জানাবেন। আপনার একটি মতামত কিন্তু অনেক গুরুত্ব বহন করে, সুতরাং মতামত জানাতে ভুলবেন না।